এখন আমাদেরকে ভাড়া করে হায়ার করে আমাদেরকে গেস্ট পারফর্মারদেরকে আনতে হয়। কেন আনতেছি? কারণ সে দিনকে রাত করে রাত্রিকে দিন, সে আরও কি করতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখতে চাই। আপনারাও চোখ রাখুন। সবার প্রমোশন, আমার হয়েছে ডিমোশন। আইছিলাম সিজন 3 গ্র্যান্ড ফিনালে, কিন্তু এবার আইছি আমি সিজন 4 এর 3rd রাউন্ডে। ভালোই ওকেডা মাজার ভাই, সিজন 3 গ্র্যান্ড ফিনালে আইয়ে দেখলাম আপনি ওইখানে বসে রয়েছেন, এখনো এখানে বসে রয়েছেন। 1 বছর ধরে বাসায় যান নাই কি? 1 বছর ধরে বাসায় যান নাই? তা আপনার খাওয়া দাওয়া কে দেয়? বাসা থেকে কি টিফিন ক্যারি করে আপনার খাওয়া দাওয়া আসে? হ্যাঁ খালা, তুমি এইটা ভাবতেছো কেন? আমাদের হাসান ভাই আছে না, হাসান ভাই খাওয়ায়। তোর হাসান ভাই আমি চিনি। হাসান ভাই ওই দিন বসে ফাস্টফুডের দোকানে বসে খাইতেছে। আমি যাইয়া দেখলাম, বলে আপা খাইবেন? আমি কইলাম খামু। কয় বহেন। আমি একটা হটডগ খাইলাম, ওই কুমিরের মতো পুরা 3টে স্যান্ডউইচ ফার করে খাইয়ে লাগছে। দোকানে জিজ্ঞেস করলো, স্যার আপনার কত হয়েছে? আমারে জিজ্ঞেস করলো হাসান ভাই, খালা আপনি কি খাইছেন? আমি বললাম আমি একটা হটডগ খাইছি। বললো ঠিক আছে দোকানি, আপনি 3টে স্যান্ডউইচের দাম রাখেন। ওকেডা সাজু খাদেম, বাহ তোমার তো একটা গতি হয়েছে দেখতে আসি। হ্যাঁ, তুমি তো চারুকলা থেকে পড়িয়া পাশ করিয়া বাইরে রাস্তায় রাস্তায় কলা বেচা বেড়াইটা। আমার কাছে তো আসতা তুমি দাঁড়কর্য করতা, আমি তো তোমার টাকা পয়সা দিতে পারতাম না। যাক, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, খাওয়া মনে ভালো পড়তেছে না? যাক, কস্টিউমও তো ভালো পাইছো, কস্টিউমের স্পন্সর মনে ভালো পাইছো না? হ্যাঁ এটা কেডা? হ্যাঁ রাবার ব্যান্ড। হ্যাঁ রাবার ব্যান্ড, এই টানলে বড় হয়, সাইডে দিলে ছোট হয়। হ্যাঁ, কতক্ষণ পর পর টুংটুং আওয়াজ করো, প্যাডে কি মির্গি ব্যারাম আছে? হ্যাঁ খালা সরি, ওটা আমাদের রাবার ব্যান্ডকে কিছু বলো না। আচ্ছা খালা, ওই খালুর অবস্থা কি? তোর খালুর অবস্থা, খালু আর তোর মেসির মধ্যে একটা তফাৎ আছে। মেসি গেছে স্বেচ্ছায় অফশোরে, আর তোর খালু গেছে বাধ্যতামূলক অফশোরে। আমার মতো একটা রিয়েলিটি শোরে চালাইতে তোর খালু যা মাল ম্যাটেরিয়াল ছিল এগুলার ব্যালেন্স শেষ হয়ে গেছে। তারপর ওই যে জাজদের নাম্বার আর গ্রুমারদের নাম্বার এক করে সেকেন্ড রাউন্ডে ওরে এলিমিনেট করে দিছি। এ শোন, ডিমোশন খালি আমার হয় নাই, ওই যে জুয়েলের স্যারেরও ডিমোশন হয়েছে। উনি তো যাইয়া কি কি জাদু দেখায়, কয় এই যে আমি একটা জগ নিলাম, এই জন্য কুমড়া ঢুকাইলাম, দেখেন কদু হয়ে গেছে। আবার একটা ড্রাম নেয়, ড্রাম নিয়ে কয় এই যে দেখেন আইকালা বাস, এই জন্য ঢুকাইলাম, বাস হাসান ভাই বাইরে গেছে। তারপর বিশাল এক অ্যাকোরিয়ামের ভিতরে কুত্তা, বিলাই, ছাগল, পাতিশিয়াল, বাঘ, হরিণ, সীতা সবকিছু ঢুকাইয়া এরপর ওইখান থেকে টাকা বাইর করে, 1 ফি, দিনার বাইর করে, ডলার বাইর করে। কত টাকা ট্রিক্স করে উনি বানাইছেন, কিন্তু সেই টাকার জন্য আবার হাসো জাজ হইছি। আচ্ছা ভালো কথা, তোর গ্রুমিং কেমন চলতেছে? খালা আমার গ্রুমিং তো খুব ভালো চলতেছে। ওই দিন তো একটা ছেলে আইছে, আমার একটা জোক বলতেছে, খালা ভাই এক নদীর ধার দিয়ে একটা পোলা হাইটা যাচ্ছে, বাহ খুব ভালো জোক, রাখ এটা রাখ। ভাই জোক তো এখনো শেষ হয় নাই। এই মেন্টর আমি না তুই এইটা যেটা বলছি এইটাই রাখবি, এটা খুব লাভটার। পরের জোক বলতেছে বাঘের সাথে হরিণের বিয়ে হওয়া শুরু করছে, বাহ বাহ বাহ, এটা তো লাইট লাভটার। হ্যাঁ এটা রাখ তুই এটা রাখ, এটা ভালো হবে। ভাই জোক তো শেষ হয় না। এই মেন্টর আমি না তুই, কথা কইস না। ভাই পরের জোক বল। ভাই এক ডাক্তার রুগী তার কাছে, এই এত এক্সপ্রেশন দিতেছিস কে? এটা হাই লাভটার জোক, এটা রাখ। ভাই ঘটনাটা কি, আপনি এরকম করতেছেন কেন? হাসান ভাই যতদিন গ্রুমারদের পেমেন্ট দেবে না ততদিন এই ভুল বা জোকই বলা হবে। আচ্ছা এইখানে সবাই রে পচাইছি, কিন্তু আখিয়াপুরে পচাইলাম না। কারণ কি জানো? আখির আর একটা নাম হইল চোখ। উনি তো আমার মনের কথা জানে। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। থাম, এইখানে নিপুণাপুনাই আমার খুব বেড়া খারাপ লাগতে আছে। সিজন 2-তে যখন আইছিলাম তখন নিপুণাপুরে দেখছি, শুনছি বলে সাজুবাইর লোকে বাজাবাজি হইয়া বলে কোন মেয়ে চলে গেছে, বলছে আমার অসুখ এই সেই। আসলে উনার শারীরিক কোনো অসুখ নেই, উনার অসুখটা মানসিক। উনার কাছে আমি 5,000 টাকা পাইতো, ওই টাহার লাগিয়া উনি দৌড় মাইটা চলে গেছে। এই শোন, নিপুণ যা শুরু করছে, আমার থানায় জিডি করতে হইবে। আমি থানায় জিডি করতে গেলাম। খালা জিডি করতে যাচ্ছ, আমারে নিয়ে যাও।
আপনারা সরি আসলে আমার খালা যা বলছে আপনারা প্লিজ সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ